তো ইএমএস ক্লাসে আজকে যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে কমিউনিকেশন। আগের সপ্তাহে কমিউনিকেশনের ভার্বাল বিষয়টা বুঝিয়েছিলাম, অর্থাৎ কথা বলা, লেখা পড়া এর মাধ্যমে কি করে মানুষের সাথে যোগাযোগ করা হয়। আজকে পরের ক্লাসে নন ভার্বাল কমিউনিকেশনটা বোঝাবো। তো নন ভার্বাল কমিউনিকেশনটা কি? নন ভার্বাল অর্থাৎ লিখে বা কথা না বলে কিভাবে একটা মানুষের সাথে আমরা কথোপকথন বা কমিউনিকেট করব, এই বিষয়টা হচ্ছে নন ভার্বালের মধ্যে। নন ভার্বালে দেখা যাক কি কি বিষয় আছে। নন ভার্বালে 6টা জিনিস আছে, দেখা যাক সেগুলো কি কি। প্রথমেই হচ্ছে এক্সপ্রেশন উইথ ফেস। এক্সপ্রেশন অর্থাৎ মুখের যে ভাব ভঙ্গিমা, সেটার মাধ্যমে আমি কি করে কারোর সাথে বোঝাবো। ধরুন আমরা অনেক সময় মুখ বেঁকিয়ে বা মুখ কোচকে অনেক কিছু বোঝাতে চাই, সেটা হচ্ছে ফেস এক্সপ্রেশনের মধ্যে পড়ে। প্রথমে আমরা করব এক্সপ্রেশন, EXPRESSION, এক্সপ্রেশন অফ দা ফেস। ফেস এক্সপ্রেশন, মুখের অঙ্গভঙ্গি। এরপর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে টাচ, অর্থাৎ কোনো জিনিস বা কোনো বস্তু স্পর্শ করে আমরা কিন্তু বোঝাতে পারি। ধরুন আমি জল খেতে চাই, তাহলে কি না আমি একটা কাঁচের গ্লাস তুলে আমি হাতে নিয়ে দেখাতে পারি যে আমি খাবো। সামনের জন যে থাকবে সে সেটা দেখেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, বোঝাতে চাইছি। তাহলে স্পর্শ করেও বোঝানো যায় কি বলতে চাওয়া হচ্ছে। তৃতীয় হচ্ছে কি না আই কন্ট্যাক্ট, চোখের দৃষ্টিভঙ্গি। চোখের দৃষ্টিভঙ্গি, আমি আমার চোখ এক্সপ্রেশনে অনেক কিছু বোঝাতে পারে। যেমন যদি আমার মন খারাপ থাকে তাহলে কান্না কান্না এক্সপ্রেশন আসবে, আবার যদি আনন্দ থাকে তাহলে আবার সেখানে হ্যাপি যে এক্সপ্রেশন সে চোখের মধ্যে ফুটে উঠবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এক্সপ্রেশন বোঝানো যায়। এরপর হচ্ছে বডি পোশ্চার। বডি পোশ্চারটা কি? বডি পোশ্চারটা হচ্ছে হাত পায়ের অঙ্গভঙ্গি। তাহলে আমি ধরুন হ্যান্ডশেক করব বা নমস্কার করব, বা টিচার যদি কাউকে কিছু ভয় দেখাতে চায় তখন কি না হাত তুলে স্ল্যাপ দেখাবে। তো এটা হচ্ছে হাত পায়ের অঙ্গভঙ্গির একটা নির্দেশ, যার মাধ্যমে আমরা কমিউনিকেট বা যোগাযোগ এই ধরনের জিনিসগুলো বোঝাতে পারি। এটা হচ্ছে বডি পজিশন। এরপর কি নেক্সট হচ্ছে প্রক্সিমিক্স। প্রক্সিমিক্স হচ্ছে নড়াচড়া, চলন। আমি এক জায়গা থেকে অন্য জায়গা বা কোনো জিনিস চলেও বোঝাতে পারি যে আমি কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি। প্রক্সিমিক্স অর্থাৎ নড়াচড়া করা। একটা লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে টোন, গলার স্বর। তাহলে ধরুন আমি কোনো জিনিস খাবো বা কোনো জিনিস চাইবো, সেক্ষেত্রে আমি গলাটা কথা বলতে পারছি না, তখন গলার আমার আওয়াজটা এমন ভাবে বের করবো, সেই আওয়াজের দ্বারা আমি সামনে লোককে বোঝাতে পারবো যে আমি কি বলতে চাইছি। সেটা হচ্ছে টোন। তাহলে একটা হচ্ছে ফেস এক্সপ্রেশন, একটা হচ্ছে টাচ, একটা হচ্ছে আই কন্ট্যাক্ট, একটা হচ্ছে বডি পজিশন, একটা হচ্ছে প্রক্সিমিক্স, একটা হচ্ছে টোন অর্থাৎ গলার স্বর। এই জিনিসগুলোর মাধ্যমে আমি নন ভার্বাল কমিউনিকেশন বোঝাতে পারি। অর্থাৎ কথা না বলতে পারলেও বা শুনতে না পেলেও আমরা এই সামনের মানুষের সাথে যোগাযোগ যে বিষয়গুলো সেগুলো আমরা করতে পারি। তো আজকের ক্লাস এইটুকুই। পরের ক্লাসে আমরা ইএমএস এর অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।